আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। স্মার্টফোনের বাজারে এখন চলছে রীতিমতো যুদ্ধ, আর এই বাজেটের বাজারে পারফরমেন্সের দারুণ এক প্যাকেজ নিয়ে হাজির হয়েছে তরুণদের ফেভারিট রিয়েলমি নার্জো সিরিজ। আজকে আমাদের টেবিলে আছে সদ্য বাজারে আসা রিয়েলমি নার্জো 90। শুনতেই তো কেমন যেন অন্য লেভেলের ফিল আসছে, তাই না? তো চলুন বেশি কথা না বাড়িয়ে সোজা রিভিউতে ঝাঁপিয়ে পড়ি। তাহলে চলুন শুরু করা যাক। ডিজাইন। প্রথমেই নজর দেওয়া যাক এর ডিজাইনে। গতানুগতিক বোরিং ডিজাইনে দিন শেষ। রিয়েলমি এবার পেছনের প্যানেলে বেশ দারুণ একটি প্যাটার্ন ব্যবহার করেছে। ফোনটি হাতে নিলে বেশ প্রিমিয়াম একটা ফিল দেয়। তবে হ্যাঁ, পেছনের প্যানেলটা কিন্তু প্লাস্টিকের, তাই স্ক্র্যাচ পড়ার একটা ভালো চান্স আছে। ফোন কেনার সাথে সাথেই একটা সুন্দর ব্যাক কভার কিনে নেওয়াটা হবে বুদ্ধিমানের কাজ। কালার ভেরিয়েন্টস। রিয়েলমি নার্জো 90 ফোনটি মূলত দুটি আকর্ষণীয় রঙে বাজারে এসেছে। ভিক্টরি গোল্ড, এই কালারটি দেখতে বেশ ইউনিক এবং আভিজাত্যের ছাপ বহন করে। কার্বন ব্ল্যাক, যারা একটু ক্লাসিক ও সলিড লুক পছন্দ করেন তাদের জন্য এটি দারুণ মানানসই। প্রাইস বা বাজার মূল্য। দাম নিয়ে সবারই কিউরিওসিটি থাকে। বর্তমানে আমাদের দেশে আনঅফিসিয়ালি এর 6GB 128GB ভেরিয়েন্টটি পাচ্ছেন আনুমানিক 25,000 টাকায়, আর 8GB র্যামের ভেরিয়েন্টটির দাম পড়বে 28,000 টাকার আশেপাশে। তবে আনঅফিসিয়াল ফোন কেনার সময় নেটওয়ার্ক লকের ব্যাপারটা ভাই একটু ভালো করে চেক করে নেবেন, পরে কিন্তু আবার প্যারা খেতে হতে পারে। লঞ্চ ডেট। আন্তর্জাতিক বাজারে এই স্মার্টফোনটির ঘোষণা আসে 2025 সালের 16 ডিসেম্বর। আর খুব বেশি অপেক্ষা না করিয়ে ওই একই মাসের 24 তারিখ থেকে এটি অফিসিয়ালি বিক্রি শুরু হয়ে যায়। নেটওয়ার্ক। বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে এতে ডুয়াল সিমের সাপোর্ট তো থাকছেই, আর সবচেয়ে দারুণ ব্যাপার হলো এটি লেটেস্ট 5G নেটওয়ার্ক সাপোর্ট করে। মানে 5G কভারেজ এরিয়ায় আপনি রকেটের গতিতে ইন্টারনেট চালাতে পারবেন। বডির কথা বলতে গেলে এত বড় 7000 mAh ব্যাটারি থাকার পরও এর ওজন মাত্র 181 গ্রাম, যা সত্যিই অবাক করার মতো। আর সবচেয়ে ক্রেজি ব্যাপার কি জানেন? IP68 এবং 69 রেটিং, মানে 25,000 টাকার ফোন নিয়ে এখন 2.5 মিটার পানির নিচে 30 মিনিট পর্যন্ত ডুব সাঁতার দিতে পারবেন। ভাবা যায়? এবার আসি চোখের শান্তিতে, মানে ডিসপ্লেতে। সামনে আছে 6.57 ইঞ্চির একটি 1 বিলিয়ন কালার সাপোর্টেড AMOLED প্যানেল, সাথে 120 হার্জের মাখন স্মুথ রিফ্রেশ রেট, আর ব্রাইটনেস, এর পিক ব্রাইটনেস 4000 নিটস। মানে ভর দুপুরে কড়া রোদের মধ্যেও স্ক্রিন দেখতে আপনাকে চোখ কুচকাতে হবে না। এক কথায় ডিসপ্লেটি ফাটাফাটি। প্ল্যাটফর্ম ও পারফরমেন্স। এবার আসি প্ল্যাটফর্ম বা পারফরমেন্স সেকশনে। ফোনটি আউট অফ দ্য বক্স রান করছে একদম লেটেস্ট অ্যান্ড্রয়েড 15 রিয়েলমি UI 6.0-তে। সাথে কোম্পানি 3টি মেজর অ্যান্ড্রয়েড আপডেটের গ্যারান্টিও দিচ্ছে। প্রসেসর হিসেবে এতে আছে 6 ন্যানোমিটারের মিডিয়াটেক ডাইমেনসিটি 6400 ম্যাক্স, আর গ্রাফিক্স সামলাতে থাকছে মালি G57 MC2 GPU। দৈনন্দিন কাজ যেমন ব্রাউজিং, সোশ্যাল মিডিয়া ও ভিডিও স্ট্রিমিংয়ে ফোনটি মোটামুটি ভালো পারফর্ম করে। তবে ভারী মাল্টিটাস্কিং বা গ্রাফিক্স নিবিড় গেমে কিছুটা ধীরগতি চোখে পড়ে। উল্লেখযোগ্য যে ফোনটিতে প্রচুর পরিমাণে প্রি ইনস্টলড অ্যাপ রয়েছে, যা পারফরমেন্সে বাড়তি চাপ তৈরি করে। অপ্রয়োজনীয় অ্যাপ আনইনস্টল করলে অভিজ্ঞতা উন্নত হবে। স্টোরেজ হিসাবে 128GB রোম পাচ্ছেন। র্যামের ক্ষেত্রে 6GB এবং 8GBর দুটি অপশন আছে। যারা একটু বেশি মাল্টিটাস্কিং করেন তারা 8GB ভেরিয়েন্টটি দেখতে পারেন। আর মেমোরি বাড়ানোর জন্য ডেডিকেটেড মাইক্রো SD কার্ড স্লট তো থাকছেই। ডেইলি ইউজে বা সোশ্যাল মিডিয়া ব্রাউজিংয়ে এটি একদম মাখন। ফ্রি ফায়ার বা পাবজিও টুকটাক খেলতে পারবেন। কিন্তু ভাই, আপনি যদি ভাবেন সারাদিন হার্ডকোর গেমিং করে ফোন দিয়ে আগুন ধরাবেন, তাহলে মাফ করবেন, এই ফোন আপনার জন্য না। এবার আসি ক্যামেরায়। পেছনে আছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, সাথে একটি ডামি বা অক্সিলারি লেন্স। দিনের আলোতে ছবি ভালোই আসে, তবে ইনডোর বা একটু কম আলোতে গেলেই ছবিতে এক্সট্রা কন্ট্রাস্ট চলে আসে। রিয়েলমি মনে হয় কালার একটু বেশি বুস্ট করতে ভালোবাসে। ভিডিওর ক্ষেত্রে মেইন ক্যামেরা দিয়ে 1080p 60 fps পর্যন্ত শ্যুট করতে পারবেন, সাথে EIS সাপোর্ট থাকছে। সেলফি ক্যামেরা। সামনেও দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেলের সেলফি শুটার, রেজাল্ট মাঝামাঝি মানের। তবে ফ্রন্ট ক্যামেরায় গ্রুপ সেলফির জন্য 3টি ফোকাল লেন্থ বা ওয়াইড মোড দেওয়া হয়েছে, যা বন্ধুদের সাথে আড্ডায় সেলফি তোলায় বেশ কাজে দেবে। ফ্রন্ট ক্যামেরা দিয়ে 1080p 30 fps ভিডিও করা যাবে। সাউন্ড।
মাল্টিমিডিয়া লাভারদের জন্য সুখবর হলো এতে আছে লাউড এবং ব্যালেন্সড স্টেরিও স্পিকার, দুই পাশ থেকেই দারুণ সাউন্ড পাবেন। কিন্তু একটা দুঃখের খবর আছে, এতে কোনো 3.5mm হেডফোন জ্যাক নাই। ব্লুটুথ হেডফোনই এখন একমাত্র ভরসা। কানেক্টিভিটির জন্য ডুয়াল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ 5.3 এবং চার্জিংয়ের জন্য টাইপ সি পোর্ট আছে। তবে আপনি যদি এনএফসি বা এফএম রেডিওর ফ্যান হয়ে থাকেন তবে একটু হতাশ হতে হবে, কারণ এই দুটো ফিচার এতে মিসিং। বিশেষ ফিচার ও সেন্সর। সিকিউরিটির জন্য এতে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। সেন্সরটা স্ক্রিনের একটু বেশি নিচের দিকে হলেও কাজ করে বেশ ফাস্ট। এছাড়া অ্যাক্সেলারোমিটার, জাইরোস্কোপ, প্রক্সিমিটি এবং কম্পাসের মতো দরকারি সব সেন্সরই এতে পেয়ে যাবেন। ব্যাটারি। এবার আসি এই ফোনের মেইন বসের কাছে, ব্যাটারি। 7000 mAh সিলিকন কার্বন বিশাল ব্যাটারি। একবার ফুল চার্জ করলে মডারেট ইউজে অনায়াসেই 2 দিন পার হয়ে যাবে। আর একে দ্রুত চার্জ করার জন্য বক্সে পাচ্ছেন 60 ওয়াটের ফাস্ট চার্জার। শুধু তাই নয়, এতে 10 ওয়াটের রিভার্স চার্জিং আর গেমিংয়ের সময় ফোন ঠান্ডা রাখার জন্য বাইপাস চার্জিং সাপোর্টও আছে। মানে যাদের বারবার চার্জ দেওয়ার টাইম নাই তাদের জন্য এটা একবারে আস্ত একটা পাওয়ার ব্যাংক। ভালো দিক ও মন্দ দিক। চলুন এবার একটু সামারি করা যাক। ভালো দিক ও মন্দ দিক। ভালো দিক: 5G নেটওয়ার্ক সমর্থন, IP68, IP69 ওয়াটারপ্রুফ রেটিং, 6.57 ইঞ্চ অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজ রিফ্রেশ রেট, বড় 7000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও 60 ওয়াট চার্জিং, স্টিরিও স্পিকার ও আকর্ষণীয় ডিজাইন। মন্দ দিক: এনএফসি সুবিধা নেই ও গ্লাস প্রোটেকশনের উল্লেখ নেই, 3.5mm হেডফোন জ্যাক নেই, ইনডোর ক্যামেরা পারফরমেন্স দুর্বল, প্রচুর প্রি ইনস্টলড অ্যাপ। শেষ কথা ও কার কেনা উচিত? এখন সিদ্ধান্ত আপনার। তো ফাইনালি এই ফোন কার জন্য? যদি আপনি ফোনে প্রচুর মুভি দেখেন, সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি করেন আর চার্জ দিতে চান 2 দিন পর, এবং কাছাকাছি পানিতে ফোন ফেলার ভয় পান, তাহলে নার্জো 40 আপনার জন্য 1 নম্বর। কিন্তু আপনি যদি মোবাইল ফটোগ্রাফার হন তাহলে অন্যদিকে তাকান। তো বন্ধুরা, এই ছিল রিয়েলমি নার্জো 90 নিয়ে আমাদের আজকের বিস্তারিত রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনার কাছে এই ফোনটি কেমন লেগেছে কমেন্টে জানান। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।